মা তো বলেছে বেটি রে খবরদার খবরদার রাগ করবি না রে মা, স্বামীর সাথে খুশি মনে হাসি মনে কথা বলবে। এবার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে লাগলো। স্বামী যখন যখন খেতে লাগে, স্বামীর যখন খাওয়ার দরকার হয়, তখন ওই টাপ্পু থেকে এক চামচ করে চুরান, যেটা মা জোহার দিয়েছিল না জানাতে, স্বামীকে না জানাতে আস্তে আস্তে করে প্রত্যেক টানে 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 চুরান দেয়। এরকম করে করে একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 15 দিন গেল, মাস গেল। এবার আপনি বলেন তো, যে পুরুষটা নিজের স্ত্রীর মহব্বত পাবে, ভালোবাসা পাবে, ওই স্ত্রীকে কোনোদিন কি বকাঝকা করবে? যেরকম করবে, কোনোদিন করবে না। ওকে কোনোদিন লাত মারবে না, ওকে কোনোদিন গালি মারবে না। এবার পুরুষ মনে মনে বলছে, আল্লাহ কি তোমার লীলা খেলা হয়ে গেল। যে বিবি জীবনে আমাকে কোনোদিন ভালোবাসা দেয়নি, যে বিবি জীবনে কোনোদিন আমাকে আদর করেনি, যে বিবি কোনোদিন এক পাতলা পানি পর্যন্ত আমাকে ভালো করে দেয়নি, যে বিবি আমি বাড়িতে এনে কোনোদিন সুখ শান্তি পাইনি, আর এ বেকার আল্লাহ কেমন তোমার দয়া হয়েছে, এত আদর করে করে আমাকে খেতে দেয়, আমাকে তেল মাখিয়ে দেয়, আমাকে পানি দিয়ে দেয়, এত সুন্দর সেবা যত্ন করে। মনে হয় আমার স্ত্রীটা মনে হয় সুধরে গেছে আল্লাহ জি। এবার যখন স্ত্রী মহব্বত করতে লেগেছে, এবার এই দিক থেকে স্বামীও তার সাথে ভালোবাসা দেখাতে শুরু করেছে। ভালো ভালো খাবার দেয়, ভালো ভালো জিনিস এনে দেয়, ভালো ভালো খাবার দেয়। এবার পুরুষরাকে বলবো, ভাই রে, স্ত্রীকে যদি আপনি এক ঢোক পানি নাকি মনে করে দিতে পারেন, নবী বলেছেন এটা সাদকা। জলসা শুনে বাড়িতে চলে যাবেন, রসগোল্লা কিনার যদি আপনার টাকা না থাকে রে বন্ধু, মার্কেট আপনি চলে গেছেন, রসগোল্লা কেনার টাকা নয়, যদি 5টা টাকা পকেটে আছে, পাঁপড় কিনে চলে যান বাড়িতে। আর বিবিকে যদি আপনি নিজের হাতে এখন পাঁপড় যদি কিনে বলেন, বিবিরে খাইয়াল্লাও, নবী বলেছেন এটা সাদকা রে, এটা হলো তোমার নেকি। আল্লাহর নবী বলেছেন, একটা যদি তুমি রসগোল্লা বাড়িতে নিয়ে চলে যাও, যদি এখন বিস্কিট তুমি নিয়ে চলে যাও, আর যদি বিবিকে নেকি মনে করে নিজের হাতে যেমন মানুষ খোবড়া খাওয়ায়, এরকম যদি একটা পিস বিবিকে নিয়ে যদি বলেন, বিবিরে তুমি খাও, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো সাদকা, এটা হলো নেকি। একটা যদি প্রশ্ন করে দিই, বিবির খেদমত সবাই করবে, সবাই চাইবে, কিন্তু বিবির সাথে কেউ খাইবে না। কতটি লোক আমরা নিজের স্ত্রীর সাথে বসে বসে খাচ্ছি, 2টা 4টা 5টা মানুষ হবে। আর জামানা এমন এখন হয়ে গেছে, কত মা এমন আছে খালি যদি দেখে নেয় যে বহু আর বেটা এক ঘরে বসে খাইছে এক থালিতে, তারপরে যে ভোর দিবে গোটাকে হাল্লা করে দেখবে যে আরে বুবার জানিস আমার বেটা মাইয়ের ভাড়ুয়া হয়ে গেছে, গোটাই মেয়েকে হাল্লা করে দিবে। এটা ভুল, এটা ভুল ভাই আমার, খারজা হোক। এবারে রাসূল বলেছেন এটা হলো সাদকা। এবার স্বামীটাও তার দিকে মহব্বত ভালোবাসা করতে লাগলেন। এই 1 মাস 2 মাস পর তখন মা একদিন মা ফোন করেছে বেটিকে, বেটিরে কেমন আছিস রে মা? বলছে মা ভালো আছি। বলছে জামাই বাবু কেমন আছি? বলছে ভালো আছি। কথা বলতে বলতে ফোনের বেলাতে বন্ধুরে বেটি কিন্তু হাওমাও করে কাঁদতে শুরু করে দিয়েছি, বেটি কাঁদতে শুরু করে দিয়েছি। মা বলছে বেটি কারণটা কি, কাঁদো কেন, কি হয়েছে তুমি কাঁদো কেন, জামাইয়ের কি কিছু হয়েছে নাকি? বলছে না। বলছে কাঁদছো কেন? বলছে মা গে আমি 4 দিন 5 দিন থেকে আমি চূড়ান বন্ধ করে দিয়েছি গে মা, তোর জামাইকে আমি আর চূড়ান দিনে খাইবে আর বেশ খাইতে দিন আগে মা। মা বলছে বেটি রে কেন দিস না, তুই তো জামাইকে দিস না তো মরবে কেমন করে? বলছে মা গে আজ ডাব্বা চূড়ানো ডালছে গে মা, আধা ডাব্বা এখনো বেঁচে আছে। মা গে আমি তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীটা মনে হয় মরে যাবে, আমি একে 2 মাস 3 মাস থেকে যে আধা চামচ 1 চামচ করে চূড়ান দিয়ে এলাম, এই চোহার খাইয়ে দিলাম, আল্লাহ কেমন করে বাঁচবে? মা গে যেদিন থেকে তুই ওষুধ দিয়েছিস গে মা, সেদিন থেকে তোর জামাইটা আমাকে এত ভালোবাসে বলার নাই। মাকে যেমন থেকে আসো মন থেকে আদর করে, যেদিন কোনোদিন আমার যদি কোনোদিন মাথায় ব্যথা হয় আমার মা মাথা টিপে দেয়, আমার গা হাতে তেল মাখিয়ে দেয়, ভালো ভালো দামে দামে শাড়ি নিয়ে আসে, ভালো ভালো খাবার নিয়ে আসে। মাকে বিয়ে হওয়ার পর এরকম আদর কোনোদিন পাইনি গে মা, এরকম আদর পাইনি। মাকে কেমন করে আমি কি করবো, এই কথাটা আমি কারের সামনে আর বলতে পারি না গে মা, বলতে পারবো না যে আমার স্বামীকে আমি জহর খাওয়াচ্ছি। মা কোনো বুদ্ধি লাগা, কোনো উপায় লাগা, মা
তো তোর জামাই শেষ হয়ে যাবে। মা একটা মুচকে দিয়ে হাসি দিয়ে বলছেন, পাগলি রে, ওই চূড়ানে জোহর ছিল না রে বেটি, জোহর ছিল না, জোহর ছিল না। পাগলি রে, আমি সাধারণ একটা চূড়ান দিয়েছিলাম, একটা ওষুধ দিয়েছিলাম, সাধারণ একটা দাওয়া। এ আল্লাহর বান্দি বেটি শুনো, তোমাদের মহব্বত ভালোবাসা গাঢ়া করার জন্য আমি একটা ছলনা করেছিলাম। বেটিরে ওই ডাব্বার ভিতরে জহর ছিল না, আমি মা বুঝে গেলাম তোমার মনের মধ্যে জহর ছিল, ওই তোমার মনের মধ্যে বিষ ছিল। তোমার এই মনের বিষটাকে দূর করার জন্য মা আমি একটা ছলনা করলাম। না রে তাকবীর। ভাই মুসলমান, তাহলে এরকম ভাবে যদি বেটিকে কোনো মানুষ ট্রেনিং দেয়, টার্গেট দেয়, ওই রিস্কটা কোনোদিন গড়বড় হবে ভাই? কোনদিন রিস্কটা খারাপ হবে? খারাপ হবে না। এটা একটা বেটি ছেলের হাদিস বললাম। এবার বেটা ছেলের একটা হাদিস শোনেন। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন আপনারা, আল্লাহ রাসূলের জামানাতে সাহাবায়ে কেরাম বসে আছেন। একজন সাহাবী রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল গো, এ আল্লাহ রাসূল, আমরা পুরুষ মানুষ, পুরুষের উপরে নিজের বিবির কি হক রয়েছে নবীকে একটু দয়া করে বলেন তো। একটা পুরুষের উপরে নিজের বিবির কতটুকু হক রয়েছে, এমন কোন কাজ করতে হবে যে নিজের পুরুষটা নিজের স্ত্রীর হক আদায় করতে পারবে? কত সুন্দর প্রশ্ন দেখেন। ওখানে দেখলেন যে নিজের পুরুষের উপরে কতটুকু, নিজের পুরুষের হক কতটুকু নিজের স্ত্রীর উপরে। এখানে একজন সাহাবী বলছেন, নবীজি, একটা স্ত্রী একটা মহিলার নিজের স্বামীর উপরে কতটুকু হক। যতটি লোক এখানে আমরা বসে আছি, বেয়াদবি মাফ করবেন, ভাই ছেলে হিসাবে বলছি, আমি যদি এই প্রশ্নটা আপনাদেরকে করি, কয়টা লোক আমরা জবাব দিতে পারবো? কয়টা লোক জবাব দিতে পারবো? পারবো না, আমরা ফেল করে দেব। বন্ধুরে আমার, নবী এবার প্রশ্নের জবাব দিচ্ছেন কি দেখেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, নবীজি শুধু ওই সাহাবীদেরকে উত্তর দিয়েছেন, হাদিসটা তাদের জন্য নয়, ওইটা আমার জন্য, ওইটা আপনাদের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য, মুসলমান হোক গায়ের মুসলমান হোক সকলের জন্য। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, তোমাদের বিবিদের তোমাদের উপরে হক হয়ে যায় যে তুমি যখন খাবে তোমার বিবিকে তুমি খিলাবে। আন্ততে মাহাই যা তাইতা, তুমি যখন খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসু ভাই একটা সাইতা, যখন তুমি পিনবে তোমার বিবিকে পিন্ধাবে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, খবরদার রাগ করে তুমি বিবির গলাতে তুমি মারিও না। এবং 4 নম্বর নবী বলেছেন, তোমার বিবির উপরে যদি তোমার রাগ হয়ে যায়, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে, ওকে লাত দিয়ে, ওকে মেরে বাড়ি থেকে তুমি বের করে দিও না। 4টা কথা বলেছেন নবীজি। 1 নম্বর, আন্তু তিমাহি যা তাইনতা, পুরুষ তুমি যা খাইবে তুমি তোমার বিবিকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি চলে গেছে। আরে হুসেন মোল্লা তো পেয়েছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াইস। এই ভোরে ভাই 2টা সালহাই আর 2 মুঠা বিড়িলে বাড়ি চলে গেছে। আর বাড়ি চলে যেত ওর বিবিটা কি কইছে রে, লুটি পাকাইছে। ওকে একটা মুঠা সালা একটা বিড়ি দেখে চলে রে, কইছে কি গেলেছি, কইছে রাইতে মৌলানা ওয়াজ করছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়াতা, আমি খাচ্ছি তো তুই খাবি না। এগুলো কি খাবার চলবে যে ভাই? না বন্ধুরে আমার, প্রত্যেক দিন আপনি বড়বড়ালির বাজার চলে যান, জালালগড় বাজার চলে যান, ভালো 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 খাবার খান। বাড়িতে যদি মাছ মাংস হয় আপনি একাই খাইলেন, বিবির হক তলাশ করেন না, এরকম যেন না হয়। নবী বলেছেন, উম্মতরে তুমি খাইবা তোমার বিবিকে খাওয়াই। আর মানে হলো বাড়িতে যদি 1 পিস মাছ বেঁচে থাকে, আধা পিস তুমি খাও, আধা পিস তোমার বিবিকে দাও। যদি 2 খান্ডা বিস্কুট আছে, 1 খান্ডা তুমি খাও, 1 খান্ডা তোমার বিবিকে দাও। আমার মহিলারা, ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা কত দিলদার মানুষ হয়, ওরকে দিলটা কত নরম হয় দেখবেন। যত আমার ভাই বসে আছে, যত আমার দাদারা বসে আছেন, এরা জানে যদি 1 পোয়া মাছ আপনি বাড়িতে এনে দেন, আমার আপনার বিবি ওরে আল্লাহ ওই কাঁটা মাটা গলা বেছে বেছে খাবে, আমাকে আপনাকে সুন্দর পিস গলা দেবে, আর আবার দ্বিতীয়বার খাবার জন্য সুন্দর একটা পিস রাখবে। না রে না, আমি খাবো না, আমার দুধার বাপটা কামে যাবে, কালকে কি খেতে দেব, সকালবেলাতে পিসটা তাকে আমি দেব। এরকম হয়েছে কি হয় না? এত আদর করছে আপনাকে, সুবহানাল্লাহ, আমাকে এত আদর করে। তো রাসূল বলছেন তুমি যা খাবে যেটা হালাল জিনিস,
ওটা তোমার বাড়ি লিখে খাওয়াও। 2 নম্বরে ওয়াতাকসু হাই জাক্তা সাইতা, তুমি যা পিনবে তোমার স্ত্রীকে পিন্ধাও। ফের ওকে ফুল প্যান্ট সিলিয়ে দিয়ে দিয়েন না। হ্যাঁ, আমি ফুল প্যান্ট পিনতে তো ওকে ফুল প্যান্ট পিনতে দিয়ে দেবো না। রসুল বলেছেন উম্মত, ঠান্ডার সময় যখন এমন চলে এলো, কত পুরুষকে দেখবেন, কত ভাইকে দেখবেন জ্যাকেট গায়ে এলাই, সোয়েটার গায়ে এলাই, মাথাতে টুপি থাকে, জুতা মোজা থাকে, ট্রাউজার থাকে। বন্ধুরে, এই ঠান্ডার সময়তে আপনার উচিত আপনার বিবিকে আপনাকে জ্যাকেট কিনে দিতে হবে, ওকে সোয়েটার কিনে দিতে হবে, ওকে আপনাকে ট্রাউজার কিনে দিতে হবে, জুতা মোজা কিনে দিতে হবে। এটা নয় যে আপনি শুধু মন মতন পোশাক পরবেন আর আপনার বিবিকে আপনি কষ্ট দিয়ে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন তুমি শক্তি হিসাবে যা পিনবে তুমি পিন্ধো, আর শক্তি হিসাবে দরকার হিসাবে তোমার বিবিকে তুমি পিন্ধাও। এবার 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায়, রাগ করে খবরদার তোমার বিবির চেহারাতে তুমি মারিও না। এবার আপনারা বলবেন হাজী মাওলানা নবীর চেহারাতে মারতে মানা করেছে, তো গতর হাতে মারতে পাওয়া যায় অন্য জায়গাতে, মারবেন কেমন মারতে হবে? কত ভাই তো এমন আছে যদি বিবি একটু ভুল করে দেয় ও আখাকে যে ভাঙবে, পहिले আখার পরে এত রাগ আখাকে ভাঙবে, আর লাঠি জুতা চপ্পল যা পাবে বিবিকে দিবে মায়ের, আর বলবে হট তুই তোর মতো বিবিকে বাড়িতে রাখবো না, তোকে ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিবি। এগুলো ভুল, মারতে হবে না তো। আরে ও তো মানুষ ভাই, আপনার চেহারা দেখে আপনাকে দেখে ও এসেছে আপনার বাড়িতে, আর আপনি যদি ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিবেন তা কাকে দেখে থাকবে ভাই? আদবের মেয়ের মারতে হবে, প্রথমে বুঝাইতে হবে। কেমন করে বুঝাইতে হবে? কবি বলছেন শুনুরে পরশ যাতে করিয়া দিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কে তোমার ভাই নাকি জি? মাশাআল্লাহ। কবি বলছেন কি শুনুরে পরশ যাতে করিয়া দিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন পুরুষেরা শোনো, তোমার বিবিরা যদি তোমার না ফরমানি করে, তুমি যদি একটা বলো ওই একটা করবে, উল্টা পুল্টা যদি তোমার কাজ করে, কথা মতন না চলে। আল্লাহর নবী বলেছেন রাতের বেলাতে যখন বিছানায় শুতে আসবে, তোমার বিবিকে তুমি ধাক্কা দিয়ে বিছানা থেকে আলাদা করে দাও, আর বলো তোমার মতন বিবিকে আমি বিছানায় রাখবো না, তুমি আলাদা করে শুতো। এবার নবী বলেছেন যদি ওই মহিলাটা জ্ঞানী হয়, ওই মহিলাটা যদি নেককার হয়, ওই মহিলা যদি হুঁশিয়ার হয়, স্বামীর পা ধরে বলবে স্বামী গো মাফ করে দেন গো স্বামী, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কত মহিলা এমন আছে, যত ওকে বকাঝকা করবেন, যত রাখবে, ও আরো নিজে ভলটাই দেখাবে, রে নিনছে তুই খালি আমাকে মেরি দেখ কোন ঘরে বেটি আছে জানিস, তোকে লাল বোতাম খাইয়ে ছাড়বে না। এমন ঘোচা মেরা বলবে যে ওর ভিতর খালি হজম হজম করবে খালি, যে আল্লাহ কি হয়ে গেল। নবী বলছেন রাতের বেলাতে বিছানা আলাদা করে দাও। যদি এটা তো না শুনে, তখন রাসূল বলেছেন শুনুরে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, প্রথমে বুঝাও, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পরে যদি ঠিক নাই হয়, আদবের মায়ের কারে কিছু মারা যায়, আদবের মায়ের মারতে হবে, বেয়াদবের মায়ের তাকে মারতে হবে না। আল্লাহ নবী বলেছেন তোমার বিবি যদি ভুল করে যায়, মারার যদি তোমার দরকার হয়, আদবের মায়ের মারো, এমন মায়ের মারো যে চেহারাতে যেন দাগ না পড়ে যায়। চেহারাতে 1 নম্বর কথা মারতে পারবে না, শরীর হাতে যদি তুমি মারবে তোমার বিবির গায়ে যেন দাগ না পড়ে যায়, ফাইটা ফিটা না যায়। কিন্তু ওরে আল্লাহ, এখন আমার নওজওয়ানের অবস্থা, বিবিকে মাইরে যদি দাগ না পড়ে তাহলে কিন্তু এর জীব হবে না। এরকম আছে না নাই? এক বুড়া কানতে কানতে নদীর কানে চলিছে, হাট ছাড় কানছে, খুব কাঁদছে, 80 বছরকার বুড়া। এক বুড়ি মাছ মারছে, আর মাছ মারছে, আর কান্দন দেখা তনকে দাদা কাঁদছিস কেন? হ্যাঁ কি ব্যাপার? ওই যে কয়েছেন রে ভাই তোর দাদি এই ঘাটে গোসল করতে এসে, আর গোসল করতে এসে ডুবে মরে গেছে, তো মেলা কোন হয়ে গেল বাড়ি গিয়ে তখন ঢুঁড়তে এসছে যে কোন যেখানে আছে না আছে। তখন বুড়ি কয়েছে যে হ্যাঁ দাদু তুই বুড়া হয়ে গেছিস তো তোর বুদ্ধি কিছু নাই। কয়েছে কেন রে ভাই? কয়েছে দাদি মরেছে তো তুই ভাঁটু থেকে ঢুঁড়বি না উজান থেকে তুই ঢুঁড়বি? তুই যে উজান দিকে জীবন থেকে পানি আর সৌমানে যাচ্ছিস, মানুষ মরলে ভাসবে তো ভাঁটু দিকে যাবে। আপনারা কহেন তো কোন দিকে ভাসবে? ভাঁটু দিকে না যাবে? আর এই বুড়া মরছে একবারে উজান দিকে। তখন বুড়া মানুষটা বলছে রে ভাই তুই বুঝবি না,
80 বছর বয়স, তো দাদিকে নিয়ে আসা 60 বছর হয়ে গেল রে ভাই। জীবনে কোনোদিন যত কথা বলেছে সব উল্টাই করেছে, যাই মা পুরানো উল্টা দিকে ভাসবে, এলিগে ওকে দিকে ধরতে এসছি। এরকম কত মানুষ আছে জিন্দগি কেটে গেল বিবিকে নিয়ে সুখ শান্তি হলো না। ভাই মুসলমান, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম কি, যেটা রাসূলের হাদিস শুধু মাদ্রাসাতে পড়ে লেখা হাদিস শেখা যায় না, শোনা যায় না। এই জালসা জুলুসে এত টাকা যে কমিটির লোক খরচ করছে, এখানে একটা শেখার জায়গা যে আমাকে বিবিকে কিভাবে নিয়ে চলতে হবে। ভাই মুসলমান, তবে আমার সময় শেষ হয়ে আসছে, আশা করছি 8 ঘন্টা আমার সময় আর হাতে আছে। তো ভাই মুসলমান, এই মাদ্রাসা চালাইতে গেলে আমি কয়েক বছর থেকে মাদ্রাসাতে আসছি, আল্লাহর রহমতে যে মাজলিস আপনারা লাগা হয়েছে আছেন বসে, আমি যদি গোটা রাত বসে বসে আওয়াজ করি তো মনে হয় আপনারা বাড়ি কেউ যাবেন না ছেড়ে। এত মহব্বত ভালোবাসা আমাকে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মহব্বত ভালোবাসা বাড়িয়ে এই ভালোবাসার কারণে যেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদৌসে জায়গা দেন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, আজকে দেখি এই মাদ্রাসার জন্য যেখানে আপনার আমার বেটা বেটিরা পড়ালেখা করছে, আমার আপনার ছেলেমেয়েরা পড়ালেখা করছে, সুবহানাল্লাহ। আমি দেখলাম আলহামদুলিল্লাহ, মন খুশি হয়ে গেল। গতবার জালসাতে এসেছিলাম, যত টাকা মাদ্রাসা বাঁচাতে হয়েছে, এক কোণা আপনার ঘর বাড়ি ঘেরা হয়েছিল, এবার দেখছি আবার এক কোণা ঘেরা হয়ে গেছে। আপনাদের এক টাকা পয়সা নেই ভাই, মাদ্রাসার কাজে কিন্তু লেগে যাচ্ছে। দেখছেন যারা বাহিরকার মানুষ আছেন, দেখছেন যে ছিল কি, এখন মাদ্রাসার আস্তে আস্তে হালাত কি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো ভাই দেখি আজকে কোন এমন আল্লাহর বান্দা আছেন যে 50,000 টাকা কেউ দিতে পারবেন? মাশাআল্লাহ, ভালো আছে মাশাআল্লাহ। 50,000 টাকা দিতে পারবেন। একটা লোক কেউ এমন আছেন 20,000 টাকা দিতে পারবেন। আর 5টা লোক এমন কেউ আছেন ভাই 10,000 করে দিতে পারবেন। এবং 10টা লোককে এমন আছেন যে 5,000 করে দিতে পারবেন। এবং 30 পারা কোরআনের দাম 1,000, 2,000, 1,000, 2,000। এটা হাদিসের কথা নয় ভাই, এমনি বলছি। তার মধ্যে মনে করেন একটা কল্লা, এরকম কল্লা যদি করেন আর যদি আপনার চাই বেটির জীবনটা উদ্ধার হয়ে যায়, তাহলে করতে পারেন, কোনো গুনাহ হবে না। এবারে বেটি তো খুব খুশি যে ই মরা বেটা মরাকে আমি মারবো, বুদ্ধি তো পাইলি, চেহার পরে সব করতে পারবে না। এবার চোরানের ডাব্বা নিয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ।